হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এখন এসেছি ছাদে, জামা কাপড় মেলবো আর এই ব্ল্যাঙ্কেটটাও মেলে দিচ্ছি। আর কালকের ধোয়া কিছু জামা কাপড় আছে, তো সেগুলো মেলে দেব। আর অয়ন এখনও ঘুম থেকে ওঠেনি, তো আজকে বেশি একটা চাপ নেই। আমিও অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, আমি এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। তো কালকে রাতে তোমাদেরকে তো আমি বললাম যে বাসন টাসন যা ছিল সব ধুয়ে টুয়ে কিচেন টিচেন সব পরিষ্কার করে রেখেছিলাম, বেশি একটা চাপ ছিল না। তো সে কারণে আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7:30 8টা এরকম বেজে গেছিলো। আর উঠে এই যে নিচে ঘরটা ঝাড় দিয়ে এই যে চলে এসেছে জামা কাপড় মেলতে। তো এখন ভাবছি যে রোজ তাই করব, রাতের খাওয়া দাওয়া শেষে বাসনগুলো ধুয়েই রাখবো, তাহলে আর সকালে অত চাপ থাকে না। না হলে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় তাড়াতাড়ি যাই বাসনগুলো ধুয়ে ফেলি, না হলে জল পাবো না, এই নানান রকম সমস্যা। তো দেখলাম যে রাত্রে বাসনগুলো ধুয়ে ভালোই হয়েছে, ভালোই লাগছে, অতটা চাপও থাকে না। আর তোমরা হয়তো বলবে যে বাসন ধোয়া নিয়ে অত চাপ চাপ বলে কেন? তো সত্যি বলতে বাসন ধোয়াটা বেশি একটা চাপের না, কিন্তু ওই যে জলের যে সমস্যাটা ওটাই হচ্ছে বড় সমস্যা। আর এখন রোজ যে জামা কাপড়গুলো হচ্ছে সেগুলো রোজই ধোয়ার চেষ্টা করছি, কেননা রোজ ধুয়ে দিলে অতটা মনে হয় না, কিন্তু একদিন যদি মাঝে গ্যাপ যায় জামা কাপড় ধোয়া, তাহলে পরের দিন অনেক হয়ে যায়, তখন আমারই কষ্ট হয়। তো সে কারণে ভাবি যে রোজেরটা রোজই ধুয়ে দেবো। যেমন ধরো ওই যে কালকের জামা কাপড়গুলো বিকালে ধুয়ে দিয়েছিলাম, আজকে মেলে দিলাম, আবার আজকে বিকালে ধুয়ে দেবো কটা। আর বিকালবেলায় তো জামা কাপড় বেশি ধোয়া হয় আমার। তো এই আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে স্কুলে, অয়নের পোলিও খাওয়ানো আছে, তো সেটাই আর কি, খাওয়াতে যাব এখন। আর অয়নকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ও দৌড়ে চলে গেছে বাইরে, যাবে। ও তো এক জায়গায় যাওয়ার কথা শুনলেই খুব খুশি হয়। তো এখন যাবে, দেখি কোথায় গেল। তো চলো এখন যাচ্ছি হচ্ছে অয়নের পোলিও খাওয়াতে। তো এই যে শাড়িটা পরে নিলাম, আর এই সামনে স্কুল, বেশি দূরেও না। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর দেখো অয়নকে কোলের থেকে নামানোর সঙ্গে সঙ্গে ও তো দৌড়ায়, ও রাস্তাঘাটে বেরোলে এরকমই করে জানো তো। কোলে যতক্ষণ থাকে ভালো থাকে, যে কোলের থেকে নামিয়ে দিই অমনি ওই দৌড়ে দৌড়েই যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে। তো ওকে যতই বলি যে আস্তে আস্তে আমার সঙ্গে হেঁটে হেঁটে চলো, কিন্তু ও তা করবে না, ও শুধু দৌড়ে দৌড়ে যাবে। আর ওরা দুই ভাই যখন একসঙ্গে থাকে ওরকম করে, দৌড়ে দৌড়ে যায়, বলে আমি ফার্স্ট, ও বলে আমি ফার্স্ট, এরকম করে। তো ওইটাই আর কি অভ্যাস হয়ে গেছে। তারপরে যে আবার একটু কোলে নিলাম, না হলে ওই আশেপাশের লোকজনও দেখলে হয়তো বলবে যে দেখো মা কি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকে বাচ্চাটা দৌড়ে দৌড়ে আগে আগে কোথায় চলে যাচ্ছে। তো সে কারণে আর কি কোলে নিলাম। আর রয়ন দেখো ওকে যতই বলি মুখে আঙুল দেবে না, ও বেশি করে করে। আবার যখন না বলি তখন কিছুই না, যদি আমি একবার বলি যে মুখে আঙুল দিও না, তো তাহলে ওটা বেশি বেশি করে করে, এরকম করে। তো চলো এসেই গেছি, প্রায় একটু নামিয়ে দিলাম, সামনেই স্কুল। তো আমার ননদের বাড়ির কাছে আর কি স্কুলটা, তো সেখানেই এসেছিলাম। দিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি। তো ভাবলাম যে এত কাছে এসেছি, তাহলে ওই ননদের বাড়ি থেকে ঘুরেই যাই। তো ননদের বাড়ি থেকে এই যে এখন বাড়ি যাচ্ছি। তো চলো। বলো মা, বলো মা, আমি আমি পোলিও খেয়েছি। তো তখন সেন্টার থেকে এসে রান্নাবান্না যা ছিল সব কিছু করে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি, দিয়ে তারপর এখন চলে আসলাম রান্নাঘরটা ক্লিন করতে। তো রোজই তো করতে হয়, রান্নাঘরটা আমি রোজই পরিষ্কার করে মুছে নিই, নাহলে ভালো লাগে না। আর অয়ন বাইরে খেলা করছে, তো ভাবলাম যে এইসব কাজ করে নিই, তারপর আর কি অয়নকে ঘুম পাড়াই, তাহলে আমারও একটু রেস্ট হয়ে যাবে। আর এই যে জলের ড্রামটা এখন ঢেলে নিলাম, আর এটা তো আমিই করি, তো আগে অয়নের পাপা করে দিত, কিন্তু অনেক দিন ধরে আর কি আমি যেহেতু পারি, সে কারণে আমি আর বলি না, আমি নিজেই করে নিই। আর অয়নকে যদি ঘুম পাড়িয়ে আমি এইসব কাজ করতে আসি, তাহলে আমার এইসব কাজ সারতে সারতে অয়নের ওঠারও সময় হয়ে যায়, তখন আমি আর একটু রেস্ট করতে পারি না। তো সে কারণে ভাবলাম যে তাহলে অয়ন খেলা করছে বাইরে, তো খেলুক, ততক্ষণে আমি এইসব কাজ করে নিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিতে পারবো। তো এই আর কি।
আর আজকে মানে আমাদের বাড়ির সামনে এক বাড়িতে হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে, তো সে কারণে আর কি গান বাজছে, তো ভিডিও এডিট করতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। তো কি করব, তবু ওই জানলা দরজা বন্ধ করে আর কি ভিডিওটা এডিট করছি। জানি একটু একটু শোনা যাচ্ছে, তো তোমরা অ্যাভয়েড করো জিনিসটা। তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন মুছে নেওয়ার পালা। আর মাইক্রোওভেনের ওপরে যেই মানে কাপড়টা ছিল, মানে ওড়না আর কি, আমার ওড়না ওইটা আর কি খারাপ হয়ে গেছে বলে আমি ওই মাইক্রোওভেনের ওপরে দিয়ে রাখি। কেননা ওই যখন রান্না করি তখন ওই মশলা টশলা সব কিছু ছিটে মিটে যায়, তো সে কারণে আর কি। আর ওই যে জলের ড্রামের ওপরেও দেখতে পাচ্ছি একটা মানে কাপড় টাইপের কিছু দিয়ে রেখেছি, ওটা হচ্ছে মানে আগে যখন আমি মানে লোকের নাইটি টাইটি মানে সেলাই করতাম, তো তখন আর কি অনেক কাপড় মানে এরকম ছোট ছোট টুকরো টুকরো কাপড় তখন আর কি রয়ে গেছিলো, তো সেগুলো দিয়ে টুকটাক ঘরের জিনিস বানিয়েছি। যেমন ধরো ওই যে জলের ড্রামের ওপরে, তারপর এমনি শোকেসে মানে পাতার কিছু মানে এরকম কিছু আর কি বানিয়েছি। তো এই যে বাসন কোসনও ধোয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে এদিকে না মানে সন্ধ্যাবেলা দেখছি সবাই মেলায় যাচ্ছে। তো তখন আমি অয়নের পাপাকে ফোন করে বললাম যে সবাই মেলায় যাচ্ছে, চলো আমরাও একটু ঘুরে আসি। মানে বাড়ির কাছে একটা মেলা হচ্ছিল, গণজননীর মেলা নাকি, ওই তো ওই মেলাটায় মানে বললাম যে চলো তাহলে ঘুরে আসি। তো সেইখানেই গেলাম একটু, মানে হট করেই যাওয়া, মানে ভাবিনি যে যাবো। তো বললাম তার মানে বলার আধা ঘন্টা পরে আর কি গেছি মেলায়, মানে বললাম দিয়ে তারপর দোকান থেকে বাড়িতে আসলো, এসে আর কি রেডি টেডি হয়ে তারপর চলে গেলাম মেলায়। আর ওইখানে গিয়ে বেশিক্ষণ ছিলামও না, বাচ্চা কাচ্চা নিয়ে মানে কি বলো তো, মানে ও যেই জিনিসটাই দেখছে, গাড়ি বলো মানে খেলনা বলো, যেই জিনিসটা দেখছে সেটাই ওর লাগবে। তো ও যেহেতু এখন একটু বুঝতে শিখেছে, তো আগে যখন আসতাম তখন ও আর কি বলতো না, মানে যেটা দিতাম সেটাই নিত, কিন্তু এখন আর ওটা হয় না। এখন ওর যেটা পছন্দ হবে ও সেটাই নেবে, আমাদের পছন্দ মতো দিলেও ও সেটা নেবে না। তো যাই হোক, ওই যে ওই প্লেন দুটো নেওয়া হয়েছে, তো দুই ভাইয়ের জন্য দুটো নেওয়া হলো। তবে অয়নের ভাগ্যটা খুব খারাপ জানো তো, মানে ওই প্লেন দুটো বাড়িতে নিয়ে গেছি, কি হয়েছে, শুভরটা তো শুভকে দেওয়া হয়ে গেছে, আর একটা রয়েছে অয়নের জন্য, দিয়ে ওইটা চালাচ্ছে, ওইটা আর চলছে না। দেখো এই লোকটা চালিয়ে দেখাচ্ছিল যে কি সুন্দর চলছে, কিন্তু বাড়িতে আসার পর একটা না চলছিলই না। দিয়ে তারপর অয়নের পাপা ওই খুলে টুলে ঠিক করতে গিয়ে আরোই খারাপ হয়ে গেছিলো। তো চলো সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এই যে চালিয়ে দেখালো কিন্তু ভালো, তো আমরাও দেখলাম যে মানে চালিয়ে দেখালো ভালো, কিন্তু বাড়িতে আসার পর ওরকম হলো কেন বুঝতে পারলাম না। আর অয়নের তো দেখো তর সইছিল না, মানে কখন ওই জিনিসটা হাতে নেবে, হাত আগের থেকে প্রায় 5 মিনিট আগের থেকে হাত বাড়িয়ে আছে ওইটাকে নেবে। দিয়ে তারপর আমি আর কি তুলে ওর হাতে দিলাম। তবে আমারও খুব খারাপ লাগছিল যে কত আশা করে জিনিসটা কিনলো, কিনে বাড়ি নিয়ে আসলো, অথচ জিনিসটা দিয়ে খেলতে পারলো না। তো এটাই আর কি খুব খারাপ লাগছিল। দিয়ে তারপর অয়নের পাপা বলছিল যে চলো ওকে আমি মানে বাজার থেকে ভালো দেখে একটা প্লেন এনে দেবো, তো সেটাই বলছিল। আর এখন চলে এসেছি আমি যে মধুরা কেকগুলো হয় না, তো ওইগুলোই নেওয়ার জন্য চলে এসেছি। বেশি কিছু নেওয়া হয়নি, ওই মধুরা কেক নেওয়া হয়েছে 7 পিস আর 500 জিলাপি, এই আর কি। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, তো বেশিক্ষণ ছিলাম না, তো বাইকে করে এসেছিলাম যেহেতু কাছেই, তো বেশিক্ষণ ছিলামও না, ভালো লাগছিলো না, মেলায় কতক্ষণ কি ঘুরবো একই জিনিস। তো সে কারণে আর কি চলে যাচ্ছি বাড়িতে। কিছু ফুচকা খেয়েছি আর মানে চপ খেয়েছি, এই আর কি। আর অয়ন তো আইসক্রিম খেয়েছিল একটা, আর কিছুই খাওয়া হয়নি, তো এই আর কি। তারপর চলে যাচ্ছি এখন বাড়িতে। আর এই মেলাটা জানো তো 15 দিন থাকে, তো শিব পুজো অবধিও থাকবে। তো অনেক দিন ধরেই শুনছিলাম যে মেলা মেলা, কিন্তু আজকে হট করে আসা হয়ে গেল। আবার হট করে আসার কারণও আছে, মানে অয়নের দাদা যেহেতু যাচ্ছিল মেলায়, মানে আমার যা ওরা যাচ্ছিল মেলায়, দিয়ে অয়ন দেখে তো কি কান্না জুড়েছে যে ও যাবে। দিয়ে তারপর আমি ওর পাপাকে ফোন করে বললাম দেখো অয়ন এরকম করছে, তো চলো ঘুরেই আসি। তো সে কারণে আর কি হট করেই যাওয়া, এই আর কি। দিয়ে দেখো মেলা থেকে বেরিয়ে আসলাম, এখন এই যে রাস্তাতে যাচ্ছি। আর অনেকদিন পর বাইকে চড়ে আসলাম, সেই পুজোর সময় আর কি চড়েছিলাম, যে কালী পুজোর মেলার সময় আর কি বাইকে করে ঘুরতে বেরিয়েছিলাম। আর এই যে আজকে আসলাম, দেখো বাড়িতে চলেও এসেছি। এখন চেঞ্জ করে নেব, আর এখন বেশি বাজে না, ওই 9:30টার মতো বাজে। তো দেখো অয়নের দিকে দাঁড়িয়ে আছে, ওর পাপা গাড়িটা ঠিক মানে প্লেনটা ঠিক করে দিচ্ছিল। তো দেখো একটুখানি চলছিল, দিয়ে তারপরে তো আর চলছিলই না। তো পরে আমি তোমাদের দেখিয়ে দেব যে প্লেনটার কি অবস্থা হয়েছিল। তারপরে মানে তখন একটু চলছিল, পরে আর চলছিলই না, মানে খারাপ হয়ে গেছিলো, এই আর কি। তো তারপর দেখো অয়নের দাদা গেছিলো যে মেলায়, মানে অয়নের জেমা গেছিলো, তো ওই সাইকেলটা এনেছে। আর এদিকে আমি মানে এটা দেখে খুব পছন্দ হলো, কি কিউট না। তো সে কারণে আনলাম যে এমনি শোকেসে সাজিয়ে রাখবো। আর ওর সঙ্গে আনলাম হচ্ছে একটা পুতুল। তো এই পুতুলগুলো মানে আগের বার যখন আমরা গেছিলাম তখন ছিল 10 টাকা করে,
তো আমার শোকেজে অনেকগুলো আছে, এই পুতুলগুলো 10 টাকা করে দাম নিয়েছিল বলে অনেকগুলো এনেছিলাম, বাট এখন দেখলাম যে 15 টাকা করে, সে কারণে একটাই নিয়ে আসলাম। তো যাই হোক, আর এই পুতুলগুলো যেহেতু অনেকগুলো আছে তো সে কারণে আর কি একটাই আনলাম। তো দেখো কি হয়ে গেছে, আর অয়নের পাপা এটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু হয়নি, তো কি আর করা যাবে, চলো মানে আরেকটা এনে দেবো ওকে পরে। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।